আহ, একগুচ্ছ কোষ একসাথে যদি একই ধরনের কাজ করে, অর্থাৎ একটা নির্দিষ্ট কাজ করে এবং তাদের উৎপত্তি অভিন্ন হয়, অর্থাৎ একই জায়গা থেকে উৎপন্ন হয়, তখন তাকে টিস্যু বলে। তাহলে এখানে 3টা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে একগুচ্ছ কোষ, একগুচ্ছ কোষ, ঠিক আছে? এবং তাদের একগুচ্ছ কোষ একসাথে একই ধরনের কাজ করে, একই ধরনের কাজ করে, ঠিক আছে? এবং তাদের উৎপত্তি ভিন্ন, তাদের উৎপত্তি কি ভিন্ন, অর্থাৎ একই জায়গা থেকে উৎপত্তি অভিন্ন, নট ভিন্ন, অভিন্ন, অর্থাৎ একই জায়গা থেকে উৎপন্ন হয়, তাকে এই 3টা পয়েন্ট যারা আছে তাকে টিস্যু বলে। আচ্ছা, একটা জিনিস একটু অ্যাড করতে হবে যে এই যে একগুচ্ছ কোষ, একগুচ্ছ কোষ একই ধরনের হতে পারে, একই ধরনের অথবা কি ভিন্ন ধরনের, ভিন্ন ধরনের, ঠিক আছে? এটা এই জিনিসটা একটু কনসেপ্টটা মনে রাখতে হবে যে একগুচ্ছ কোষ একই ধরনের অথবা ভিন্ন ধরনের হতে পারে, এবং একই ধরনের হোক আর ভিন্ন ধরনের হোক, কিন্তু এরা একই ধরনের কাজ করবে, এরা কি একই ধরনের কাজ করবে এবং উৎপত্তি অভিন্ন হবে, অর্থাৎ একই জায়গা থেকে উৎপন্ন হবে, তখন তাকে টিস্যু বলে। একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। ধরি এখানে একটা শ্রেণীকক্ষ ধরি, শ্রেণীকক্ষের প্রত্যেকটা গোল্লা হচ্ছে একটা স্টুডেন্ট। বললাম এখানে আহ, এই শ্রেণীকক্ষে 9টা মেয়ে, এরা সবাই পরীক্ষা দিচ্ছে। কি করছে? পরীক্ষা দিচ্ছে। তো এই 9টা মেয়ে ধরলাম বায়োলজি পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ ধরলাম একটা শ্রেণীকক্ষে 9জন মেয়ে, 9জন মেয়ে শিক্ষার্থী বায়োলজি পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ এরা সবাই একই ধরনের, একই রকমের, কিন্তু এরা সবাই মিলে একই ধরনের কাজটাই করছে, অর্থাৎ এরা প্রত্যেকেই কি বায়োলজি পরীক্ষা দিচ্ছে। আবার ধরলাম এখানে একটা শ্রেণীকক্ষ, একটা শ্রেণীকক্ষে সবাই ছেলে, সবাই ছেলে, সবাই একই রকমের এবং একই ধরনের কাজ করছে, অর্থাৎ সবাই মিলে সবাই কি একই ধরনের কাজ করছে, সবাই বায়োলজি পরীক্ষা দিচ্ছে। কিন্তু এরকম যদি কোনো কক্ষ হয় যে কক্ষে কিছু সংখ্যক ছেলে থাকবে এবং কিছু সংখ্যক মেয়ে থাকবে, অর্থাৎ ছেলে মেয়ে কম্বাইন্ডলি একটা শ্রেণীকক্ষে বায়োলজি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ এখানে এই ক্লাসে সবাই মেয়ে, অর্থাৎ একই ধরনের পরীক্ষা, সবাই একই ধরনের কাজ করছে। এই ক্লাসে সবাই ছেলে, সবাই একই ধরনের কাজ করছে, বায়োলজি পরীক্ষা দিচ্ছে। এখানে এই ক্লাসে অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে, অর্থাৎ তারা লিঙ্গভেদে ভিন্ন হলেও তারা কিন্তু একই ধরনের কাজটাই করছে, অর্থাৎ বায়োলজি পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে? তাহলে ঠিক তেমনি একই ধরনের কোষ হতে পারে অথবা ভিন্ন ধরনের কোষ হতে পারে, কিন্তু তাদের কাজ একই ধরনের নির্দিষ্ট, অর্থাৎ যেমন বায়োলজি পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ এই কোষটারও, এই কোষগুচ্ছের একটা নির্দিষ্ট কাজ থাকবে, হয় সে পানি সংবহন করবে অথবা পানি পরিবহন করবে অথবা রক্ত সংবহন করবে, যে কোনো, অর্থাৎ একটা ধরনের কাজ করবে কোষগুলো এই মিলে, ঠিক আছে? এবং এদের উৎপত্তি অভিন্ন হবে, তখন তাকে কোষ বলে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, তাহলে এই যে একই ধরনের কোষ, একই ধরনের কোষ বলতে কি বোঝায়? একই ধরনের কোষ বলতে বোঝানো হচ্ছে যে ওই ধরনের কোষ যাদের আকার আকৃতি গঠন একই রকম। তো একই ধরনের কোষ একগুচ্ছ হয়ে যখন একটা কাজ করে এবং তাদের উৎপত্তি অভিন্ন হয়, তখন তাকে বলা হয় তখন তাকে বলা হয় সরল টিস্যু, ঠিক আছে? আবার ভিন্ন ধরনের কোষ, অর্থাৎ অনেক ধরনের কোষ মিলে গঠিত একটা টিস্যু, কিন্তু তারা কিন্তু একই ধরনের কাজ করে, যেমন এখানে অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে, কিন্তু তারা কিন্তু সবাই পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ ছেলেরাও বায়োলজি পরীক্ষা দিচ্ছে, মেয়েরাও বায়োলজি পরীক্ষা দিচ্ছে কম্বাইন্ডলি, ঠিক আছে? অর্থাৎ তারা লিঙ্গভেদে ভিন্ন হলেও সবাই একই ধরনের কাজ করছে। ঠিক তেমনি ভিন্ন ধরনের কোষ হলেও, ভিন্ন ধরনের কোষ হলেও যখন তাদের, হ্যাঁ, কাজ একই ধরনের হয়, তখন তাকে বলা হয় জটিল টিস্যু, জটিল টিস্যু। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম জটিল টিস্যুকে ইংরেজিতে বলা হয় কমপ্লেক্স, সরল টিস্যুকে ইংরেজিতে বলা হয় সিম্পল টিস্যু। সিম্পল টিস্যু কারণ সে সরল, কারণ তাদের সবগুলা কোষ একই রকম আকার আকৃতি গঠন একই রকম। আর জটিল টিস্যুর আকার আকৃতি গঠন একই রকম নয়, কিন্তু তারা একই ধরনের কাজ করে, তখন তাকে জটিল টিস্যু বলে। ওকে, তাহলে আশা করি টিস্যু বলতে কি বোঝায় এটা তোমরা একটু মোটামুটি কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হয়েছে।